পটল তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন। একবার হলেও এইভাবে পটল রান্না করে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও সবার সাথে এই রেসিপিটি খুবই ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে এই রেসিপিটি আপনারা বানাতে পারেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 5 পিস পটল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি গোটা ধনে, নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি দই, আর নিয়েছি 1 চামচ পোস্ত আর 5 থেকে 6টা কাজু বাদাম। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে এই পটলের রেসিপিটি করে দেখাবো আপনাদের। খেতে দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। একে পটলের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। প্রথমে দেখুন পটলের গাটা এইভাবে ছুরির সাহায্যে ছুলে নিচ্ছি। এই রেসিপিটিতে পটলগুলো আমি গোটা গোটাই রাখবো, সেই জন্য পটলের খোসাটা এইভাবে ছুরির সাহায্যে ছুলে নিলাম, আর পটলের দুদিকটাই অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। একইভাবে সমস্ত পটলের খোসা ছাড়িয়ে নেব। দেখুন সমস্ত পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পটলের গায়ে সামান্য কাট লাগিয়ে নেব। তবে অল্প অল্প করে কেটে নিলে পটলের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো সেই জন্য দুদিকটাই দেখুন আমি এইভাবে অল্প করে কেটে নিয়েছি। আপনারা একটু ভালোভাবে দেখলেই আপনারাও এই কাজটা খুবই সহজেই করে নিতে পারেন। সমস্ত পটলের গায়েই এই রকমভাবে দাগ কেটে নিয়েছি। এইভাবে পটলের গায়ে দাগ কেটে নিলে পটলের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। খুবই সহজ রেসিপি, একবার দেখলেই আপনারা বানাতে পারবেন, কিন্তু খেতে হয় অসাধারণ। পটলের গাগুলো একটু করে কেটে নেওয়ার পর এবার পটলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পটলের মধ্যে শুধুমাত্র লবণ দিয়ে দেব। আজকের রেসিপিটিতে কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করব না। তো পটলের গায়ে লবণটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে পটলের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, 6 থেকে 7টা কাজু বাদাম, 1 চামচ গোটা ধনে, 4 থেকে 5 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলাটি দেওয়ার ফলে পটলের রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন পটলগুলো দিয়ে দিয়েছি। পটলের এক পিঠটা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর অপর পিঠটা হালকা করে ভেজে নেব। আজকের রেসিপিটিতে এটাই হচ্ছে টুইস্ট, যে একদিকটা পটলের বেশি করে ভাজতে হবে আর অপর দিকটা হালকা করে ভেজে নেব। এতে কি হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্ট পুরো আলাদা রকম আসবে। পটলের একদিকটা বেশি ভেজেছি আর অপর পিঠটা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে দেখুন পটলগুলো একে একে তেল থেকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আপনারা পটলগুলো ভেজে নেবেন। সমস্ত পটল ভেজে তেল থেকে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দারুচিনি, একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, 2টো এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিয়েছি, সাথে একটি তেজপাতা দিয়ে দিয়েছি। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করলে মিক্সার গ্রাইন্ডারে যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম, তাতে মিক্সার গ্রাইন্ডারটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটি করার সময় কখনোই গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু মশলাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 3 থেকে 4 মিনিট মশলাটি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 3 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম।
অবশ্যই টক দইটা রুম টেম্পারেচারে যখন থাকবে তখনই কিন্তু টক দইটা ব্যবহার করবেন। ডাইরেক্ট ফ্রিজ থেকে টক দই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু একদম গ্রেভিটা ছানা কেটে যাবে। টক দই দিয়ে দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটি কষাতে কষাতে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই রেসিপিটি একটু টক মিষ্টি হলেই খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একে একে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো অনেকভাবেই পটল রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে পটল বানিয়ে দেখতে পারেন। সবাই দেখবেন খুবই পছন্দ করবে। খুব কম সময়ে পটলের এই রেসিপিটি তৈরিও হয়ে যায়। পটলগুলো এপিট ওপিট করে উল্টে ভালোভাবে মশলার সাথে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ভালোভাবে মশলার সাথে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। মশলাটির সাথে পটলগুলো অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মশলাটি পটলের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ওপর থেকে একদম তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। এই গরম মশলা গুঁড়ো আর গাওয়া ঘি দেওয়ার ফলে এই রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। যে কোনো নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে এই রেসিপিটি আপনারা সার্ভ করতে পারেন। আজকে আপনাদের এই পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব বেশি রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।